আসসালামু আলাইকুম গাইস, এভরিওয়ান সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আগামীতে আমার একটু ছোট্টখাটো একটা ফার্ম দেওয়ার চেষ্টা করতেছি। এই জায়গাটা আগে আগে খরগোশ ছিল, তো খরগোশ তো বিক্রি করে দিয়েছি, আগের ভিডিওতে দেখাইছি আপনাদেরকে। তো খরগোশের জায়গায় এখন ভাবছি দেশি মুরগা পালবো। তো যাই হোক, একটা তো কিছু করতে হবে। তো যারা এখনও সাবস্ক্রাইব করে নাই, অতি শিগগিরই সাবস্ক্রাইব করে দেন। আমার চ্যানেলে নিয়মিত ভিডিও পাবেন, রেগুলার পশু পাখি, মুরগা, হাঁস, গরু, ছাগল, কৃষিকাজ এগুলোর ভিডিও দিব, মাছ ধরার। অবশ্যই খরগোশের জায়গাতে এখন দেশি মুরগা রাখবো। তো জায়গাটা অবশ্যই পরিষ্কার করতে হবে। আর তলে যে সেটা দেখতেছেন, এটা সরাই নেবো। তলে যেহেতু বোর্ডিং করতারি, ওইরকম একটা জায়গা করবো। অবশ্যই ইনকিউবেটার আনছি, ইনকিউবেটারে কোয়েল পাখি ডিম দিয়ে রাখছি। আশা করি কিছুদিনের মধ্যে উঠবে। নতুন অবস্থা, অনেক অবস্থা খারাপ গেছে ভাই, বলতে পারবো 100 ডিমেতে প্রায় 50টা ডিমও নাই। নতুন অবস্থা বুঝতে পারি নাই। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। মানুষ দৌড়ে কিছু শিখতে হয় না, আস্তে আস্তে শিখতে হয়। তো এইটা ভাইবা আর এত প্যারা নিছি না, আস্তে আস্তে এত টেনশন নাই। তো সুইটা বার করতে হবে, একা আর বার করতে পারি না। তো ডাক দিলাম আমার গত বোনকে, দুজনে ধরে বার করছি। ছাগলের লেদা পুরো লোড হয়ে গেছে। ছাগলের আর খরগোশের দুইটা জিনিসই এখানে থাকতো। কি অবস্থা, একটা জিনিস সাফ না করলে মুরগা 2 দিনে হার্ট ফেল করবে। আমিও এগুলো সাফ করি, আপনারাও ওদের ভিডিওটা এনজয় করেন। তো দেশি মুরগি পালনের কারণ একটা আছে, যে দেশি মুরগি এমন তাহলে ফেললাম, মানে এটা লেয়ার লেয়ার 1 ফিট খাওয়াইয়া, মানে এমন কিছু করবো যে যেন এটা রেগুলার ডিম দেয়, 20 ডিম দেয়। এটা থেকে বাচ্চা বার করতারি, বাচ্চা বার করে পালন করতারি। ওই ওই হিসাবে পালবো আর কি দেশি মুরগা। তবে আরে একটা কথা, এত কিছু যে করতেছি ভাই, এগুলো কিন্তু আমার না, এগুলো সব আমার ভাইয়ের, বড় ভাইয়ের বড় ভাই বিদেশ আছে, বিদেশ থেকে আই করবো হয়তো কিছুদিনের মধ্যে। হ্যাঁ, বাড়িতে ভাড়া দিবে বা কিছু একটা করবে। তো এই জন্য আমরা এটাই করাইতেছি আর কি। তো আমি কোনো কাম কাজ করি না, আড়ি আর খাই। ফ্যামিলির জন্য তো একটা বোঝা, যেহেতু আমি একটা বয়স্ক ছেলে, মানে ইন বয়সের, এটা তো সবাই কম বেশ বোঝে বেকার ছেলের কতটা প্যারা ঘরের মধ্যে। তো ওই হিসাবে যে টুকটাক একটু কাম করে দেই, যাক কোনো রকমে চলে যায়। তো আর তত একটা প্যারা দেয় না। তো এই আমার হিসাব, যতদিন দেশে আছি ততদিন ওই করে যাই, কিছু একটা করতে থাকি, যাবে ফ্যামিলি দেখা যাবে। আর একটা ফ্যামিলিতে এক ভাই কাজ করে, আরেক ভাই কাজ না করলে যে কত প্যারা, এটা যারা ফ্যামিলিতে 2 সন্তান তারা বোঝে, যারা ছোট তারা বোঝে, যেরকম আমার মতন ছোটো ছেলে তারা বোঝে কতটা চাপ দেয় ঘর থেকে, বা কীরকম অশান্তি চলে ঘরের মধ্যে। একটা কথা, সব কিছুতে মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। আল্লাহর উপর আমার বিশ্বাস আছে, কখনো বিনা কারণে কষ্ট দিবে না। তো জায়গাটা সাফ করে ফেলছি, এখন কাঁচাটা ঢুকাই। একা ঢুকাইতেছে কি পরিমাণ কষ্ট হইতেছে ভাই, বলার বাইরে। ছেলে মানুষ নেই, ছেলে মানুষ থাকে একজন ডাক দিতাম, যারা আছে তারা এখনো ছোটো, আর যারা বড় তারা বিদেশ চলে গেছে, বাইরের দেশে চলে গেছে, নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত। আবার 2 বছরের ছোটো ওইগুলো বিদেশ চলে গেছে, সৌদি আরব আছে বর্তমানে 3-4 জন। আমি হয়তো তাদের থেকে বড়, কিন্তু আমার বিদেশ যাওয়া নেই যে কোনো একটা কারণে। আমি বলবো ইনশাল্লাহ একদিন সব কিছু বলবো, যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে ওই সময় বলবো ইনশাল্লাহ। তো দোয়া করেন যদি তাড়াতাড়ি হয়ে যায়, আমার গল্পটাও শুনতে পারেন যে কীভাবে আমি বাচ্চা রয়েছি। ভাই 3বার মরে দিলাম না দিলাম, 3বার, 1বার না 2বার না 3বার। আল্লাহ যা করে ভালোর জন্যই করে,
ওইটাই সত্যি, যদি ওই সময় মরে যেতাম এত সুন্দর জীবন উপভোগ করতে পারতাম না এখন। শুধু আমার আম্মুর কারণে আমি বেঁচে রয়েছি, আম্মু যদি না থাকতো হয়তো মরে যেতাম। আচ্ছা যাই হোক, কোনো একদিন বলবো আপনাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা এনজয় করেন, এত কথা না বলি। রাজ্যকালী কাম করছিলাম আগে, তাই দুর্গাদের অভিজ্ঞতা আছে। বালু সিমেন্ট সারে ডাইরেক্ট ইট দিয়া মানে হাতরে দিয়ে ফিটটা বাটটা বয়ে লিতেছি আর কি। বয়ে নিলাম কোনো রকমই আপনাদেরকে দেখামু, মানে নিজে বয়েলেছি, যেহেতু রাজ্যকালী কাম জানি এই তো প্যারা নাই। হাতরে দিয়ে ফিটটা বাটটা বয়েলেছি, যে হাতরে দেখতেছেন তো ভাঙ্গা ভুঙ্গা মিলে জিলিয়া অমান সমান করে বয়েলেছি। এই যে দেখেন কিরকম হয়েছে ফিনিশিংটা, মনে হয় না কিছু ঢুকতে পারবে বা বাড়িতে পারবে। যে খাঁচার নিচের ইটটি আমি সরাই দিব কিছুদিনের মধ্যে, হয়তো মানে ওই সেটটা দিয়া মারা দিব, কাঠ মারা দিব, যেহেতু খাঁচাটা খারিয়ে থাকে। আর তলে যে মাটিটা সাফ করে দিছি, খোলা রাখছি, ওই জায়গাটা বোরিং করবো। কোয়েল পাখির বাচ্চা হয়তো কিছুদিনের মধ্যে বাড়ি হয়ে, বললামই তো নতুন অবস্থা ভাই, প্রচুর লস খাইছি। যাই হোক, কাল্লা যা করে ভালোর জন্যই করে, ওইটা আমি মানি। তবে কোয়েল পাখির বাচ্চা বাড়ানোর পরে আবার করবো। তো আমার প্রায় কাম শেষ। তো এখন দরজাটা লাগাইলাই, এটা খোলা রাখলে সমস্যা, বাতাস ঢুকবো। এগুলিতে মানুষে আওয়া যাওয়া চলাফেরা করে, মানুষে দেখলে মুখে ডরাইব। তো এই জন্য এটা লাগাই রেখেছি। হয়তো কিছুদিনের মধ্যে দরজা মরজা লাগাইলাম বা কিছু একটা লাগামো, তো আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওর মাধ্যমে। তো দেখতে বললে আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। আমার ছোট্ট একটা খাবারে সব কিছু আপনাদের কাছে শেয়ার করবো। কী নিলে লাভ হবে, কী নিলে লস হবে, কোন জিনিস পালে একটু উপকার হবে, কষ্ট কম হবে, আপনাদের কাছে সব কিছু শেয়ার করবো। এই জন্য বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি। অবশ্যই আমার চ্যানেলে কেমন কেমন ভিডিও পাবেন, পাখি ধরা, মাছ ধরা, পশু পাখি পালন করা, মাছ পালন করা, পুকুর করা, খামার করা, ছোটো খামার করা, কিছু মুরগা দেওয়া,
এরকম সব ধরনের ভিডিও পাবেন, গরু পালা, ছাগল পালা, এই ধরনের ভিডিও পাবেন ইত্যাদি ইনশাল্লাহ। এই সিভার মধ্যে রাখতেছি। এই যে এখানে আমার কিছু মুরগি আছে আপাতত, এখানে আগে থেকে নিয়ে বিক্রি রাখছি। আর ওইগুলা দেখাবো আন্দারি বাইক কিছু দেখা যায় না, লাইটটা বুঝে গেছে। এই যে দেখেন এখানে কিছু রেখে রাখছি, আন্দার তো লাইটটা নষ্ট হয়ে গেছে। এই যে এখন এটা বসাইছি, এই যে এটা বসাইছি, এটার মধ্যে রাখবো। আর এই যে ইয়াটা দেখতেছেন উপরে যে কাগজটা দেখতেছেন, ওইটা সরাইলে উপরে খালি জায়গাটা একটা ফাঁকির খাঁচা রাখবো, আর তলের জায়গাটা কোয়েল পাখি বোর্ডিং করবো। এরকম কিছু চিন্তা ভাবনা করেছি। তো দেরি না করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহর হাফেজ, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।